ইসলামের ইতিহাস হলো যুদ্ধে সাহাবায়ে কেরাম গেছেন, শাহাদাত বরণ করেছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। রাসূল তাদেরকে নিয়ে মারা গেছেন। রাসূল বলেছেন ওই পাহাড়ের চিপায় তাদেরকে দাফন করো। রাসূল অশ্রুসিক্ত নয়নে তাদেরকে বিদায় দিয়ে এসেছেন। একজন সাহাবী ইসলাম কবুল করেছেন, মক্কা মদিনার মাঝামাঝি তার বাড়ি ছিল। ইসলাম কবুল করেছেন, বাপ আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ভাতিজাকে মানুষ করেছে চাচা। সেই সাহাবীর চাচা বলছে, শুনলাম তুই নাকি ইসলাম কবুল করেছিস। সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছে, ও আমার চাচা, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কালেমার সাক্ষ্য দিয়ে দিয়েছি। এবারে চাচা বলছে, আমি তো এতিম ছিলাম, আমি তোকে অনেক সম্পদ লিখে দিয়েছি, আমি তোকে আদর করেছি। তুই কি জানিস দিন কবুল করার কারণে আমি তোকে আজকে সম্পদ থেকে মাহরুম করব। আমি তোর কোনো সম্পদ আমি তোর হাতে রাখতে দেব না। মুস্কি হাসি মেরে বলছে, চাচা, আমার সমস্ত সম্পদ জোর করে নিতে হবে না, আমি আপনাকে আপোষে দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, বিচার কি সঠিক ছিল? কি তাকওয়া ছিল তাদের ভিতরে? কি জিকির ছিল তাদের ভিতরে? হু হু জিকির করলে জিকির হয় না। মধুর বোতল তিনি পেয়েছেন রাষ্ট্রের পক্ষ থেকে, এক বোতল মধু, তিনি সহ তার প্রতিবেশীদের মাঝে এটা ভাগ করে দিতে হবে। মধুর বোতল নিয়ে এসে বউয়ের সামনে দাঁড়ালেন। বউকে বলছেন, বউ আমার, মধুর বোতলটা ভাগ করো, মধুটা ভাগ করতে হবে। এই মধু ভাগ করে 6 থেকে 7 জন প্রতিবেশী সমান করে ভাগ করে দাও। ঠিক আছে, আমাকে দেন, আমি বন্টন করে দিচ্ছি। বউয়ের হাতে দেওয়ার পরপরই বলছেন, আমার স্ত্রী, মন খারাপ করো না, মধুর বোতলটা আমাকে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না, আমি প্রতিবেশীকে দায়িত্ব দেব। ওমরে ফারুকের স্ত্রী একটু মনক্ষুণ্ণ হলেন, কারণ তাকে তিনি মাইন্ড করলেন, আমার স্বামী আমাকে বিশ্বাস করলেন না, আমার স্বামী আমাকে পছন্দ করলেন না, আমি মনে সমান বন্টন করব না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার স্ত্রী, তোমার মন খারাপ কেন? তিনি বলছেন, আমার স্বামী গো, আমি কি কখনো মধু আমার বাগে বেশি নেব নাকি? আমি তো মন খারাপ করতেই পারি। ওমরে ফারুক বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমাকে ডাউট করি না, আমি তোমাকে ভালোবাসি। আমি চালাই রাষ্ট্র, তুমি চালাও আমার পরিবার নামক রাষ্ট্র। আমার সন্তানকে দেখো, আমার পরিবারকে দেখো। তুমি যদি আমার পরিবারকে না দেখতে, আমার রাষ্ট্র চালাতে আমার কষ্ট হয়ে যেত। আমি তোমাকে সম্মান করি, ভক্তি করি, শ্রদ্ধা করি, কিন্তু আল্লাহর নামের কসম করে বলছি, আমি তোমাকে সন্দেহ করি না। কিন্তু আপনি আমাকে কেন মধুর বোতল ভাগ করতে দিলেন না, মধু ভাগ করতে দিলেন না? আসেন, এরকম প্রশ্ন হয় না? গন্ডগোল লাগে না? স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয় না ভাই? হয় কিনা বলেন? মধু খাওয়াকে নিয়ে রাসূলের সঙ্গে লাগছে বউদের। লিমা তুহাররিমা মা আহাল্লাল্লাহু লাক। অনেক কথা, কোন দিকে যাব আমি? এক রাত তো পাইছি, একটু একটু করে বলতেছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার বন্ধুগণ, ওমরে ফারুকের মতো মানুষ, খুব গরম মানুষ ছিলেন। বউটা রাগ করেছেন, তিনি রাগ করলেন না। স্বামী স্ত্রীর মধ্যে কখনো দ্বন্দ্ব লাগবে না। আহমাদ ইবনে হাম্বল বলেন, আমি আমার জীবদ্দশা আমার বউকে হারিয়েছি। আমার বউয়ের সঙ্গে আমার 30 বছর সংসার হয়েছে, কিন্তু একটা দিন তার সঙ্গে আমার গন্ডগোল লাগে নাই। এই গন্ডগোল না লাগার মূল কারণ হলো, আমার স্ত্রী যখন আমার সামনে খেপে যেতেন, আমি তখন থেমে যেতাম। আমি যখন খেপে যেতাম, আমার বউ তখন থেমে যেতেন। সুবহানাল্লাহ বলেন। সালাম দিবেন, পরিবার অশান্তি হবে না। বউকে নিয়মিত যে স্বামী সালাম দেবে, সেই স্বামী কখনো বউয়ের দ্বারা কখনো আক্রান্ত হবে। ব্যবহার আমাদেরকে ভালো করতে হবে, ব্যবহার আমাদেরকেও ভালো করতে হবে। বউয়ের কথা শুনতে হয় না? আস্তে কয়, দেখছেন কেউ শুনি না মনে হয় বউয়ের কথা। বউয়ের কথা শুনতে হয় না? আচ্ছা, কে বউয়ের কথা শোনে না? কোন এখানে কে আছে আমি বউয়ের কথা শুনি না? এরকম কেউ আছেন? একজনও নাই, আমিও নাই, আমিও শুনি। উনি, আপনি শোনেন না? আরে শোনেন, আপনি শোনেন না? শোনেন, শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও শুনেছেন। বউয়ের কথা শুনবেন না কেন? শুনতে হবে। একটা গল্প মনে পড়লো আমার। রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে, যে প্রজা বউয়ের কথা শুনবে, যে প্রজা বউয়ের কথা শুনবে, তাকে রাষ্ট্রের পক্ষ থেকে একটা করে ডিম দেওয়া হবে। আর যে প্রজা বইয়ের কথা শোনে না, বইয়ের বুদ্ধি নেয় না, তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। গোটা দেশ থেকে সমস্ত প্রজারা চলে আসছে, কিন্তু সব প্রজার অধিকাংশই হলো বইয়ের কথা শোনে এমন প্রজাই বেশি। তো সবার হাতে একটা করে ডিম দেওয়া হলো। সন্ধ্যার আগ দিয়ে কোন এক আল্লাহর গোলাম এসে বলতে, রাজা মশাই, জীবনে আমি আমার বইয়ের কথা শুনি নাই। রাজা বলল, ঠিক আছে, আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে তুমি চলে যাও।
সে একখান কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। সন্ধ্যার দিকে বউ বলতেছে, কি ব্যাপার, তুমি ঘোড়া নিয়ে আসলা, ঘোড়া কি কিনলা, কোথায় কি পাইলা? কেন, ঘোড়া একটা কালো নিয়ে আসছি, এটা উপহার পাইছে, রাজা আমাকে উপহার দিছে। তো ঘোড়া নিছো, তুমি কালো ঘোড়া নিছো কেন? কালো কোনো কালার হলো নাকি? লাল ঘোড়া নিয়েছো, যাও। বুঝতেছেন? চলে আসে রাজদরবার, রাজাকে বলতেছে, রাজা মশাই, ঘোড়া তো দিছেন ভালো কথা, কিন্তু ঘোড়াটার তো কালার একটু দুর্বল হয়ে গেছে, লাল হলে ভালো হয়। কেন, আগে কেন বললা না? বউ আমারে বললো যে লাল ঘোড়া ভালো হয়, কালো ঘোড়া খুব একটা ভালো না। রাজা বলতেছে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। কি কথা বলছেন? ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। শেষ পর্যন্ত ওটাও বইয়ের কথা শুনে। সন্ধ্যা পার হয়ে যাওয়ার পর রাজা চলে গেছে এখন অন্দরমহলে। স্ত্রীর সামনে যখন দাঁড়াইছি, স্ত্রী এখন মুসকি মুসকি হাসি মেরে বললেন, স্বামী, আমার রাজা, আপনি কি পেলেন? বইয়ের কথা শুনে না এমন কোন নাগরিককে পেলেন? পাইছিলাম শেষ পর্যন্ত একটা, ওটাও দেখি বইয়ের কথাই শুনে। এখন রানী বলছে, রাজা মশাই, অতএব যারা বইয়ের কথা শুনে তাদেরকে ঠকানোর কি দরকার? একজনকে দেবেন ঘোড়া, আরেকজনকে দেবেন ডিম, এটা হলো? অন্তত যারা বইয়ের কথা শুনে তাদেরকে 5 কেজি করে চাল দেন, এটা আমার পরামর্শ। আচ্ছা ঠিক আছে। পরের দিন মন্ত্রী বৈঠকে বসে উজিরদের সামনে রাজা মশাই বলে, দেখো, ডিমটা না দিয়ে যারা বইয়ের কথা শোনে তাদেরকে 5 কেজি করে চাল দাও। এখন এক উজির বলতেছে, রাজা মশাই, এই পরামর্শ আপনাকে কে দিল? বউ আমারে শিখায় দিল। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে রাজা প্রজা সবাই কি শুনতে হয় কার কথা? আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো করে কর, ভালো করে কর। কিন্তু কথা যে শুনবো আমি, বৈধ কথা না অবৈধ কথা? বলেন বলেন বলেন। বৈধ কথা শুনতে হবে, বৈধভাবে চলতে হবে। হারাম কোনো কাজে আমার যাওয়া যাবে না, হারাম কোনো কাজের পরামর্শ শোনা যাবে না। ওমরে ফারুকের স্ত্রীর কাছ থেকে মধুর বোতলটা নিলেন। মধুর বোতল নিয়ে করলেন কি? তিনি প্রতিবেশীর হাতে দিয়ে দিলেন। 1 বোতল মধু ভাগ করে যখন ওমরের হাতে দেওয়া হয়েছে, সেই ভাগ করা মধুটা নিয়ে সেই স্ত্রী হাতে দিয়ে বলছেন, এই যে স্ত্রী, আমাদের অংশের মধুটা নিয়ে নাও। আর আমি তোমাকে মধু ভাগ করার দায়িত্ব এই জন্য দেই নাই। মধু হলো তরল জিনিস, মধু হলো লিকুইড জিনিস। এই মধুটা যখন তুমি সমান ভাগে ভাগ করতে যাবে, সমান হয়তো হবে, কিন্তু ভাগ করতে নিয়ে কিছু অংশ মধু কয়েক ফোঁটা, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, হাতে লেগে যাবে। এই হাতে লেগে যাওয়া 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমার অংশে বেশি চলে আসুক, এটা আমি চাই নাই মনে করে আমি মধুভাগের দায়িত্ব আমারে না দিয়ে আমি অন্য প্রতিবেশীকে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তারা 1 ফোঁটা মধুর চিন্তা করেছেন। ওমরে ফারুক কলসি ভর্তি করে কূপ থেকে পানি তুলে নিয়ে আসতেছেন, মাথায় ভর করে নিয়ে আসতেছেন। একজন প্রশ্ন করে এসে প্রশ্ন করতেছে। এবার বলছে, ওমরে ফারুক, একটু প্রশ্ন ছিল আমার, জানার ছিল আমার, বলো। মাথায় কলসি দেখে কি কথা বলা যায় নাকি? তিনি মাথা থেকে কলসিটা নামায়া হাঁটুতে রাখলেন, মাটিতে রাখলেন না। বলো কি প্রশ্নকে মাটিতে রাখা যাবে না কেন? এই জমি আমার নয়, আমার কলসির তলা হলো ভিজা, জমির মালিক হলো আরেকজন। শুকনা জমিন, শুকনা জমিনে ভিজা কলসি রাখলে পরে কিছু মাটি লেগে যাবে, আর এই মাটি নিয়ে যখন আমি চলে যাব কিয়ামতের দিন, এই জমিওয়ালা আমার বিরুদ্ধে মামলা দেবে, আমি নাজাত পাবো না। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ এত যে সোনার মতো খাঁটি হয়ে গেলেন, কোনো কারণ ছিল না, কোনো কষ্ট ছিল না। এই জিরো লোকটা হিরো হওয়ার পেছনে মূল কারণ হলো কি বলেন? আসতে বলবেন না, কি কারণ বলেন? কোরআন। কোরআনের কারণে তিনি এত ভালো হয়ে গেছেন। ওমরে ফারুকের মতো মানুষ, সারা রাত ধরে মানুষ ঘুমায়, কিন্তু রাজা ঘুমায় না, ওমরে ফারুক ঘুমান না। চেহারা দিন দিন তার খারাপ হতে লাগে, কিন্তু আমার দেশের চেয়ারম্যান, আমার দেশের এমপি মন্ত্রী অধিকাংশই ক্ষমতা পাইলে পরে চেয়ার অসুন্দর হয় না সুন্দর হয়? আস্তে সুন্দর হয় না সুন্দর হয়? সুন্দর হয়ে যায়। বাস্তব তাই, আমি কি অবাস্তব কিছু বলছি? আগে তেল দিত এই জায়গায়, তেল এখন দেয় সামনে, মানে পেট চলে গেছে সামনে। আছে না নাই বলেন? আমার বন্ধুগণ, ওমর ফারুক সুখে সুখে যাচ্ছেন, স্বাস্থ্যহীন হয়ে পড়ছেন। প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, আপনি এরকম করে শুকায় যাচ্ছেন কেন? তিনি বলছেন, শোনো, তোমরা আমাকে যে দায়িত্বটা দিয়েছো, এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন করে তুলেছে। তোমরা ঘুমাও। খেলাফতের আগ পর্যন্ত আমি রাতে ঘুমানোর সুযোগ পেতাম। খেলাফত যখন পেয়েছি, সেদিন সে রাত থেকে আমি আজ পর্যন্ত কোনো রাত ঘুমাতে পারি না। আমি আমার পিঠটা বিছানায় লাগাতে পারি না, কারণ আমার জনগণগুলো কেমন আছে আমাকে স্বচোখে দেখতে হয়।
প্রত্যেকদিন তার ডিউটি ছিল এশার নামাজ তিনি পড়তেন না পড়াতেন? ভালো করে বলবেন, পড়তেন না পড়াতেন? একজন মুসলিম শাসক নামাজ পড়বে না পড়াবে? জোরে বলেন, জোরে বলেন। এই মেসেজের মধ্যে অনেক লম্বা একটা শিক্ষা এর মধ্যে আছে। একটা মুসলিম শাসক নামাজ পড়বেন না পড়াবেন? শাসক যেমন সমাজের নেতা, ওই শাসকই হবেন নামাজের নেতা। এই নীতি যতক্ষণ পর্যন্ত মুসলিম সমাজে চালনা হবে, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, সন্ত্রাসী বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? ওমরে ফারুক নিজে নামাজ পড়লেন না পড়ালেন? পড়ালেন। শাসকের দায়িত্ব হচ্ছে নামাজ পড়ানো। নামাজে তিনি দাঁড়ালেন, নামাজ শেষ করে ফেললেন, দেরি করলেন না, সোজা স্ত্রীর সামনে গিয়ে বলছেন, স্ত্রী আমাকে যৎকিঞ্চিত কিছু খাবার দাও, আমি চলে যাচ্ছি, বাইরে বের হয়ে যাব, আমি জনগণকে দেখতে হবে। আমার জনগণকে দেখার জন্য প্রটোকল লাগলো না, কাউকে লাগে না। ওমরে ফারুক একা একা যান, ছোট্ট একটা লাঠি হাতের মধ্যে নিয়ে রাখেন। আর পাহারাদার কে? আস্তে পাহারাদার কে? আল্লাহ তাআলা। নিশি রাত্রিতে একা একা চলতেছেন। একটা রাতের কথা বলি আমি, কোন এক রাত্রিবেলা ওমরে ফারুক করলেন কি, জনগণকে দেখার জন্য বের হলেন। ঘর থেকে বের হওয়া মাত্রই এক প্রতিবেশীর ঘর থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেলেন। বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, এই বাচ্চাগুলোর মা কি নাই? এত রাত্রে বাচ্চাগুলো কান্দে কেন? কান্দে। ভেতরে থেকে জবাব আসতেছে, স্বামী নাই, বিধবা আমি, আমার ঘরে কোনো আটা নাই, খাবার নাই। ওমরে ফারুক কাঁদতে কাঁদতে দৌড় মেরে গিয়া খাদ্য গুদাম থেকে আটার বস্তা নিজের পিঠে বহন করে বিধবার হাতে দিয়ে বলছে, বিধবা যখন ফুরে যাবে আমাকে আবার সংবাদ দেবে, আমি নিজ দায়িত্বে পৌঁছাইয়া দেব। এরপরে গেলেন সামনের দিকে। চলতে চলতে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। ভিতর থেকে বড় একজন মহিলার কান্নার আওয়াজ, চিৎকার করে করে কাঁদতেছে। কারণ জিজ্ঞাসা করলেন, বলা হলো ভিতরে একটা মহিলার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে, পেটে বাচ্চা, ডেলিভারি হবে কিন্তু ধাত্রী নাই। ওই গভীর রাত্রিতে আপনি তিনি কাকে ডাকবেন? সোজা বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে বলছে, গিন্নি আমার স্ত্রী বোরকাটা পড়ো তো। বোরকা পড়লেন। বোরকা পড়ায় নিয়া বউকে সঙ্গে করে নিয়া ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় বলছে, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি আমরা শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। আমার স্ত্রী, আমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। সে তো নারী, আমি তো তার খেদমত করতে পারবো না। তুমি এই মুহূর্তে এই বাড়ির মধ্যে ঢুকবি। একজন মহিলা তার পেটের বাচ্চা নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, ডেলিভারি হচ্ছে না, নার্স নাই। এই মুহূর্তে তোমাকে এই কাজটা করতে হবে। স্ত্রীর সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকলেন, বউকে নার্সের দায়িত্ব পালন করতে দিলেন। নিজে চললেন সামনের দিকে। চলতে 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 সামনে তিনি চলতে চলতে দেখতে পাচ্ছেন কেউ নাই। নিঝুম পল্লী, নিঝুম গ্রাম, চতুর্দিকে শুনশান নীরবতা। এমন সময় লক্ষ্য করে দেখেন ছোট্ট একটা খেজুর পাতার বানানো বেড়ার ঘর। উপরের ছাউনিটাও খেজুর পাতার, বেড়াটাও খেজুর পাতার। ছোট্ট একটা ঘর থেকে গুনগুন গুনগুন করে কোন এক মহিলার বিরহের গান তার কানে ভেসে আসলো। একটা পুরুষকে পাওয়ার জন্য কিছু গান আছে, এমন জাতীয় গান তার কানে চলে আসলো। ওমরে ফারুকের একটু রাগ হলো, ইসলামী জনপদে এমন রাত্রিবেলা আল্লাহর জিকির না করে গান গাচ্ছে কেন? দরজা ঘেসে ঘেসে তিনি কিছুক্ষণ শুনলেন, নিশ্চিত হলেন এটা বিরহের গান। ধমকের সুরে বলছেন, কোন মহিলা এত বড় সাহস ইসলামী জনপদের ভিতরে গুনগুন করে বিরহের গান গায়? নামাজ কি নাই, তাহাজ্জুদ কি নাই, আল্লাহর কালাম কি তেলাওয়াত করা যায় না? সঙ্গে সঙ্গে আওয়াজটা বন্ধ হয়ে গেছে। দরজায় নক করেন, দরজাও খোলে না। পিছন দিকে আসলেন, খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান মারলেন। ভিতরে ঢুকে দেখেন সামনে প্রদীপ জ্বালানো একজন মহিলা, মাথায় কাপড় দেওয়া, বোরকা পরিহিতা, সামনে দাঁড়ায় আছে। ওমরে ফারুক বলছেন, মহিলা গুনগুন গুনগুন করে এত রাত্রে গান গাও কেন? এটা কি ইসলামী জনপদ নয়? মহিলা আবার সাহস উঁচিয়ে বুকটা উঁচু করে সাহস করে বলছেন, ও পুরুষ, আমি তোমাকে চিনি না, তোমার পরিচয়টা কি? তবে হ্যাঁ, আমি গান গেয়েছি, এটা আমার ভুল হতে পারে, কিন্তু তুমি যে আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আসো, এতক্ষণ ধরে তুমি যে কাজগুলো করেছো, আমি ভুল করেছি একটা গান গেয়েছি, আর তুমি ভুল করেছো চারটা। ওমরে ফারুক বলছেন, ভুলগুলো কি কি বলো তো? এক নাম্বার ভুল হলো, আপনি যে ঘরের মধ্যে ঢুকছেন অনুমতি নিছেন নাকি? কেমন করে অনুমতি নিতে হয়? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। অনুমতি ছাড়া ঘরের মধ্যে ঢোকা জায়েজ নাই। অনুমতি না নিয়ে ঢুকেছেন।
তুসাল্লিমু আলা আহলিয়া, সালাম দিয়ে ঢুকতে হয়, আপনি কোনোটাই করলেন না, ধমক দিয়ে ঢুকলেন। কিন্তু মহিলা তো জানে না এটা প্রশাসকদের বড় প্রশাসক, আসামি ধরার জন্য কি সালাম দেওয়ার দরকার আছে নাকি? চোর ধরবেন, আপনি সালাম দিলে তো সে দৌড়ও মারতে পারে, বোঝেন নাই? কিন্তু সে তো জানে না। এটা ছিল কৌশল ওমর ফারুকের রাদিয়াল্লাহু আনহু, তার কৌশল ছিল। ভিতরে ঢুকে পড়েছেন, এবার মহিলা বলছে সালাম দিলেন, অনুমতি নিলেন না। নাম্বার 3 হলো আমার বেড়াটা ভাঙলেন, আমার সম্পদ নষ্ট করলেন, বান্দার হক নষ্ট করলেন। নাম্বার 4, আপনি একজন পরপুরুষ, আমি একজন পর নারী, আমার পর্দার একটু হলেও না খেলাফ হয়ে গেছে, এই 4টি ভুল আমি আপনাকে মাফ করব না। ওমর ফারুক এবার বলছেন মহিলা তুমি এই ভুলের জন্য কি কি করবে বলো তো? মহিলা বলছে আপনি কি জানেন ওমর ফারুকের নাম শুনছেন নাকি? কার সামনে কয়? ওমর ফারুকের সামনে বলতেছে ওমর ফারুককে আপনি চিনেন নাকি? তার মতো ন্যায়বান শাসক, তার মতো চরিত্রবান শাসক, তার মতো আমানতদার, তার মতো ভালো মানুষ এই বর্তমান দুনিয়াতে একটাও নাই। সকাল হোক তোমাকে মজা দেখায় দেব, সকালবেলা আমি তার আদালতে গিয়ে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। ওমর ফারুক শুনে চুপ করে আছেন, মাথা নিচু করে আছেন। এরপরে তিনি বলছেন, ওই মহিলা বলতেছে আপনি কি ওমর ফারুককে চিনেন নাকি? ওমর ফারুক বলছেন শোনো, তুমি যে লোকটার কথা বলছো আমার জানা মতো আমি জানি ওমর তেমন একটা জুতের মানুষ না। আচ্ছা, নিজের কথা কি ভালো বলা যায়? ভালো বলা যায়? ওমর তো জুতের মানুষ নয়। মহিলা আবার খেপে গিয়ে রেগে গিয়ে বলছে ও যুবক, ও আল্লাহর গোলাম, ভুল ছিল 4টার একটা যোগ হয়ে গেছে, এই ভুলটার জন্য তোমাকে অবশ্যই তোমার বিরুদ্ধে আমি মামলা দেব। ওমর ফারুকের বিরুদ্ধে তুমি কথা বলো। আমার জানা মতো ওমর ফারুকের মতো আল্লাহর পছন্দের গোলাম দ্বিতীয়টা আর আল্লাহর জমিনে নাই। জোরে করেন সুবহানাল্লাহ। ওমর ফারুক মাথা নিচু করে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছে আল্লাহ, এই বান্দির দোয়া তুমি আল্লাহ কবুল করো, এই বান্দির এই কথা তুমি আল্লাহ কবুল করো। আমি ভালো না মন্দ প্রকাশ্যে বুঝতে পারবেন না, ভালো না মন্দ মানুষের অন্তর্রাজ্যে যান, অন্তর্রাজ্য দখল করুন। বাহ্যিক রাজা হয়ে লাভ নাই, ক্ষমতার দাপট দেখিয়ে লাভ নাই। যে ব্যক্তি মানুষের মনের রাজত্বকে বিজয় করতে পারছে সেটাই হলো সবচাইতে বড় রাজা, ঠিক কিনা বলেন? মনের রাজা, হৃদয় রাজ্যের সম্রাট হতে হবে। জোর করে সম্রাট হওয়া যায় কিন্তু মানুষের মনকে কখনো বিজয় করা যায় না। ওমর ফারুক আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আচ্ছা, আলোচনা কি শুনবেন? আগ্রহ কি আছে আপনাদের এখনো? আমরা কিন্তু এখন আলোচনার একটা গভীর পর্যায়ে চলে গেছি, তাই না? একটা গভীর পর্যায়ে চলে গেছি। আমরা ধীরে ধীরে আবার মূল পয়েন্টের দিকে আসব, একটা ফিনিশিং দিয়ে আমরা শেষের দিকে ফিরে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কি সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ? নামাজ না পড়ার ক্ষতি আছে না নাই? নামাজ না পড়লে কোনো বরকত থাকবে না। দেখেন না, বরকত নাই। বরকত আছে কি বলেন তো? নামাজ যার নাই তার বরকত আছে? বরকত নাই। অনেক লম্বা কথা পড়ে আছে, আমার অনেক আলোচনায় কিন্তু আমি এখনো ফিনিশিং দেই নাই। ফিনিশিং একটা করে একটা করে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে নামাজ না পড়লে। নাম্বার 3 হলো দোয়া কবুল হবে না। নাম্বার 4 হলো নেককার বান্দাদের দোয়া থেকে সে বঞ্চিত হয়ে যাবে। কত বড় ক্ষতি! আমরা কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো না ইনশাআল্লাহ? একটু হাত উঁচু করে একটু দেখাই না ভাই, সবাই বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম? কষ্ট দিচ্ছি? আলোচনা চলুক, চলুক আলোচনা। হুজুর মরুক, হুজুরও বাসুক, সব দিকে ব্যালেন্স করবো আমরা। খুব বেশি কথা আর বলবো না, আর একটু সময় নিয়ে আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ওমর ফারুক এবারে বলছেন মহিলা মামলা দিবা ভালো কথা, মনে আছে আপনাদের? ভালো আছে? মনে আছে? মামলা দিবা ভালো কথা, কিন্তু তুমি কেন গান গাইলা সেটা বলো। তুমি কেন বিরহের গান গাইলা আমাকে খুলে বলো। মহিলা বলতেছে শোনেন, আজ থেকে 4 মাস পূর্বে আমার স্বামীর সাথে আমার বিয়ে হয়। যখন নতুন বিয়ে হলো মাত্র 3 দিন 3 রাত আমি তাকে কাছে পেয়েছিলাম। আমার ভরা যৌবন আজকে 4 মাস গত হতে চলল। 4র্থ দিনের মাথায় এই জনপদের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার লোকজন এসে আমার স্বামীকে নিয়ে চলে গেছে, সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছে।
আজকে 4 মাস গত হতে চললো, আমার স্বামীর কোনো খবর আমার কানে পর্যন্ত আসে নাই, কোনো ছুটিও মঞ্জুর হয় নাই। রাত 12টা বাজে, গভীর রাত, ঘুমটা ভেঙে গেছে। আমার বৈধ স্বামীর প্রতি আমার প্রেম জেগে উঠেছে। আমার স্বামীকে পাওয়ার জন্য আমি অস্থির হয়ে গেছি। স্বামীকে পাওয়ার জন্য আমি গুনগুন করে গান গাচ্ছিলাম, বিরহের গান গাচ্ছিলাম। ওমরে ফারুক মাথা নিচু করে মনে মনে ভাবতেছে, দোষ তো আরেকটা যোগ হলো, দোষ তো আরেকটা যোগ হলো। আল্লাহু আকবার। তারা কি ছিলেন, কি ছিলেন! এমন শাসককে আমরা চাই না? আসতে বলে, আমরা কেমন শাসক চাই না? এমন শাসক কি আমরা চাই? এমনি এমনি আসবে? এমনি এমনি আসবে? রসুল কি ক্ষমতায়, রসুল যে রাষ্ট্র চালিয়েছেন এমনি এমনি আসছে? বদর পাড়ি দিতে হয়েছে, উহুদ পাড়ি দিতে হয়েছে, খন্দক পাড়ি দিতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, হিজরত করতে হয়েছে, তায়েফে মার খেতে হয়েছে, রসুলকে গালি শুনতে হয়েছে, সাহাবে কেরামকে শাহাদত বরণ করতে হয়েছে। 70 জন সাহাবীকে এট এ টাইম উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। এত সহজ ইসলাম আসেনি। দিন কায়েমের জন্য যদি আমার বিশ্বনবী, যার সম্মান আল্লাহর পরে, তার যদি দাঁত ভাঙতে হয়, তার মুখে রক্ত যদি জমিনে ফেলতে হয়, সেই দিন কায়েমের জন্য আমাকে আপনাকে রক্ত প্রয়োজনে ঝরানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সেই রক্ত ঝরাতে কি সবাই রাজি আছেন? জানমাল দিতে কি রাজি আছেন? যে জাতি স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারে, সেই জাতি অবশ্যই দিন কায়েমের জন্য জীবন দিতে রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, মিষ্টি খাওয়া সুন্নাত, দুপুর পরে খাওয়া দাওয়া করে ঘুমানো সুন্নাত, কাইলুলা করা সুন্নাত, চোখে সুরমা লাগানো সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, এরপর কি পাগড়ি লাগানো সুন্নাত, এই সুন্নাত। আর দেশ ত্যাগ করা দিনের জন্য সুন্নাত। দাঁত ভাঙ্গা সুন্নাত কখনো সমান হতে পারে না মুসলমান। ফিলিস্তিন আজকে একটা মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। প্রতি মুহূর্ত বম্বিং করা হচ্ছে, হাই রাইজ বিল্ডিং গুলো একদম মানে কি বলে তুলার মতো উঠতেছে, ভেঙ্গে চুরমার করে দেওয়া হচ্ছে। সম্মানিত বন্ধুগণ, একটাই কারণ, সেটা হলো আমরা বলে নিয়েছি লা ইলাহা, আসতে বলবেন না, লা ইলাহা। এক ইহুদি বললে গোটা বিশ্ব মোড়লরা সব সজাগ হয়ে যায়, আর মুসলমান বললে পরে কথা বলার লোক নাই, কেউ কথা বলে না। তবে আমার বিশ্বাস, প্রতি 4 জনে 1 জন মুসলমান আজ পৃথিবীতে। সম্পদের দিক থেকে মুসলমান সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সম্পদের আধিক্য মুসলমানের, জ্বালানি সম্পদ মুসলমানের। বিশ্বের ধনী তালিকায় যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, প্রথম 10 জনের মধ্যে মুসলিম দেশই বেশি। আল্লাহু আকবার বলেন। সম্পদ ছিল, জনবল আছে, সবকিছু আছে, কিন্তু একটা ওমর নাই। ওমরের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই নেতৃত্ব, ওমরের নেতৃত্ব ফিরে আনতে হবে। সকল বাতিলদের মোকাবেলায় আমরা সবাই সজাগ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, কবরে আযাব হবে না 1 নম্বর সেই লোকের যে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। জোরে করুন সুবহানাল্লাহ। শাহাদাতের মউত যার হবে, তার কোনো বিচারই হবে না, তার কোনো কি হবে না? বিচারই হবে না, বিচার করবেন না আল্লাহ তাআলা। এক সাহাবী উহুদ যুদ্ধে যাচ্ছেন। কোন যুদ্ধে? উহুদ যুদ্ধে। 2 হাত উঁচু করে দোয়া করতেছে, আকাশের মালিক, আমি আজকে যুদ্ধ থেকে ফেরত আসতে চাই না। সুবহানাল্লাহ বলবেন। যুদ্ধ থেকে ফেরত আসতে চাই না। ও আল্লাহ, আমি ফেরত আসতে চাই না। যুদ্ধ করতে যেতেছি, শহীদ যদি হয়ে যাই, কাফেররা যেন আমাকে শুধু মেরে ফেলে না রাখে, তারা যেন আমার নাকটা কেটে নেয়, আমার কানটা কেটে নেয়, আমার হাতটা কেটে নেয়, আমার পাটা কেটে নেয়, আমাকে যেন টুকরো টুকরো করে ফেলে, তারা যেন সেখান থেকে বিদায় নিয়ে নেয়।
ওই সমস্ত টুকরো টুকরো দেহ নিয়া, নাক কাটা কান কাটা দেহ নিয়া, চেহারা নিয়ে তোমার সামনে যখন হাজির হব, তুমি আল্লাহ যখন প্রশ্ন করবে ফিমা জুদিয়ান ফুকদুনুক, তোমার নাক কেন কাটা, কান কেন কাটা, সেই সময়ের জন্য আমি আব্দুল্লাহ বলতে পারি আল্লাহ তোমার খুশির জন্য, তোমার জুমেরা দিন কায়েমের জন্য যুদ্ধ করতে গিয়েছিলাম, জিহাদ করতে গিয়েছিলাম, কাফেররা আমার নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে। আল্লাহ তুমি সেই সময় আমাকে খুশি হয়ে বলবে ও আব্দুল্লাহ আজকে তোর কোনো হিসাব নেই, আজকে আমি তোকে বিনা হিসাবে সরাসরি জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, আমার নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা তোমরা কি জিহাদের ময়দানে যুদ্ধ করতে যাবে যার ফলাফল হলো এই যুদ্ধে যদি কেউ শহীদ হয়ে যায় আসমান জমিন বরাবর তাকে জান্নাত দেওয়া হবে, জান্নাতের প্রশস্তা হবে। একজন সাহাবী সেই সময় খেজুর খাচ্ছিলেন, খেজুর খেতে তিনি অর্ধেক খেজুর খেয়েছেন, প্রশ্ন করছেন হুজুর সত্যি কি এমন জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ এমন জান্নাত পাওয়া যাবে। অর্ধেক খেজুর ফেলে দিলেন, ফেলে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আর দেরি করলাম না, যুদ্ধের ময়দানে রওনা দিলাম। অর্ধেক খেজুর ফেলে দিয়েছো কেন হুজুর? এই অর্ধেক খেজুর খেতে যতটুকু সময় লাগবে এটা আমার জন্য লস, আমি আর দেরি করতে চাই না, যুদ্ধে যাব, শহীদ হব, জান্নাতে চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। এই ফিলিস্তিনের এক ডাক্তার, মহিলা ডাক্তার সাবা করিম, এই সাবা করিম নামে একটা মহিলা ডাক্তার, নতুন তার বিয়ে হয়েছে, 4-5 দিন হলো বিয়ে হয়েছে, বাসর ঘর ছেড়ে দিয়েছে, বাসর ঘরে তার সময়গুলো কাটতেছে না। সে করে কি গোটা রাত ধরে পাথরগুলো কুড়ায়, কি কুড়ায়? পাথর কুড়ায় নিক্ষেপ করবে, শত্রুদের গায়ের দিকে নিক্ষেপ করবে, পাথরগুলো কুড়ায়। শেষ রাতের দিকে পাথর কুড়াতে যায়। প্রশ্ন করা হলো সাবা করিম তুমি একজন বড় ডাক্তার, নতুন সংসার তোমার, বাসর ঘর তোমার, তুমি নতুন স্বামীকে পেয়েছ, সব কিছু ছেড়ে দিয়া তুমি আজকে এই জায়গায় কেন? মহিলা বলে ডাক, যে কারণে এমন প্রশ্ন আসতেই পারে, কিন্তু তুমি কি জানো আমি স্বপ্ন দেখতেছি আমি দুনিয়া থেকে শাহাদত বরণ করে যেন জান্নাতের বিছানায় যেন আমি আরাম নিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন চেতনা লালন করতে হবে। ইসলামের ইতিহাস হলো যুদ্ধে সাহাবায়ে কেরাম গেছেন, শাহাদত বরণ করেছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, রসুল তাদেরকে নিয়ে আসতে নিয়ে মারা গেছেন। রসুল বলেছেন ওই পাহাড়ের চিপায় তাদেরকে দাফন করো। রসুল অশ্রুসিক্ত নয়নে তাদেরকে বিদায় দিয়ে এসেছেন। একজন সাহাবী ইসলাম কবুল করেছেন, মক্কা মদিনার মাঝামাঝি তার বাড়ি ছিল, ইসলাম কবুল করেছেন, বাপ আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ভাতিজাকে মানুষ করেছে চাচা। সেই সাহাবীর চাচা বলছে শুনলাম তুই নাকি ইসলাম কবুল করেছিস। সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছে ও আমার চাচা আপনি শুনবেন কেন, আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কালেমার সাক্ষ্য দিয়ে দিয়েছি। এবারে চাচা বলছে আমি তো এতিম ছিলাম, আমি তোকে অনেক সম্পদ লিখে দিয়েছি, আমি তোকে আদর করেছি, তুই কি জানিস দিন কবুল করার কারণে আমি তোকে আজকে সম্পদ থেকে মাহরুম করব, আমি তোর কোনো সম্পদ আমি তোর হাতে রাখতে দেব না। মুস্কি হাসি মেরে বলছে চাচা আমার সমস্ত সম্পদ জোর করে নিতে হবে না, আমি আপনাকে আপোষে দিয়ে দিলাম। খেপে গিয়ে বলতেছে তুই কি জানিস আরো কিছু করতে পারি? কি করবেন চাচা বলেন? এই মুহূর্তে তুই তোর জামাটা খুলে ফেলে দে, পরনের পায়জামাটা খুলে ফেলে দে। জামা খুলছেন কিন্তু পায়জামা তো খোলা সম্ভব হচ্ছে না। চাচা টেনে হেঁচড়ে তার পায়জামাও খুলে নিয়েছে, উলঙ্গ করে তাকে বের করে দিয়েছে। উলঙ্গ দেহ নিয়া মার সামনে দাঁড়ায় বলে মা আমার দিকে তাকায়ও না, ইসলাম কবুল করার কারণে সমস্ত সম্পত্তি আমার চাচা দখল করে নিয়েছে, আমার পরনের জামাটাও রাখে নাই, পায়জামাটাও রাখে নাই, সব খুলে নিয়েছে। একটা ছোট্ট কাপড় দাও মা, ওই কাপড়টা ঢেকে কোনো মতো সতর ঢেকে আমি আমার বিষ্ণুনবীর দরবারে রওনা দেব। শীতকাল সেই সময় চলে, আরবে 1 মাস 2 মাস শীত থাকে, প্রচন্ড শীত। সেই শীতের ভিতরে মাত্র 1 খণ্ড কাপড় নিয়ে কোনো মতো সতরটা ডেকে নিয়ে খালি গায়ে রওনা দিয়েছেন মদিনার পথে, পায়ে হেঁটে হেঁটে। ফজর নামাজ হয়ে গেছে, ফজর নামাজের সময় হয়ে গেছে, দরজায় কড়া নাড়ছেন। আমার নবীজির ছোট্ট ঘর, নবীজি যখন মদিনায় ছিলেন সেই সময় ছোট্ট ছোট্ট ঘর ছিল। আম্মা জান আয়েশা বলেন নবীজি আমার যে ঘরে থাকতেন, আমার ঘরে শুধু দরজার কাঠ লাগানো একটা দরজা থাকতো, আর বাকি ঘরের স্ত্রীদের সালার চট থাকতো। রসুল যখন আমার ঘরের মধ্যে ঢুকতেন আমি দেখতাম নবীজির মাথার সঙ্গে ঘরের ছাদ লেগে যেত। যখন শুয়ে পড়তেন একটা পা লাগতো দেওয়ালের সাথে, মাথা লাগতো আর একটা দেওয়ালের সাথে, ছোট্ট করে রসুল অবস্থান করতেন। আমার নবীজি দরজায় নক পাওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে বললেন
মান আনতা, তুমি কে? সঙ্গে সঙ্গে বলছে আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন, আমি ইসলাম কবুল করেছি, দিন গ্রহণ করেছি। আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে যে সমস্ত সম্পদ নিয়ে চলে গেছে, আমার নবীজি কিচ্ছু বললেন না। ভিতরে এসে দুটা জুব্বা, নবীর ব্যবহৃত দুটা জুব্বা আস্তে করে নিয়ে তার হাতে দিয়ে বলছেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার নিজের পরনের দুটো জুব্বা দিয়ে দিলাম। দারুণ খুশি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ, ওই যে আমার সাহাবীরা ওখানে শুয়ে আছে, বসে আছে, আসহাবে সুফফার সদস্যরা আছে, তুমি তাদের মাঝে চলে যাও। ইসলাম কবুল করলেন। কোরআন যখন তেলাওয়াত করতেন, চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করতেন। তার তেলাওয়াতে কিছু সাহাবী বিরক্ত হয়ে নবীর কাছে এসে বলছে, হুজুর, নতুন একটা লোক আসছে, নাম তার আব্দুল্লাহ জুল বাজাদাইন, এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়, আপনি একটু আস্তে আস্তে পড়তে বলবেন। রাসূল বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা কেউ বাধা দিও না। আমার আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে এজন্য নয়, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া সেই ইসলামটাকে গ্রহণ করে নিয়েছে। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ, তোমার কোনো কিছু চাওয়া আছে নাকি? আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমার চাওয়া হলো আপনি আমার জন্য একটু শ্রেষ্ঠ দোয়া করুন, আমি যেন শহীদ হয়ে জান্নাতে যেতে পারি। আল্লাহু আকবার। 5 শ্রেণীর লোকের জন্য কবরে কোনো আযাব হবে না। কয় শ্রেণী? এর মধ্যে 1 নম্বর হলো শহীদ। এই লম্বা কথা বলতে নেই, দিকে চলে আসছিলাম। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো শহীদ। আমার বন্ধুগণ, সে আব্দুল্লাহ জুল বাজাদাইন শাহাদাতের দোয়া চেয়ে রাসূলের কাছে যখন আপনি অ্যাপ্লিকেশন করলেন, রাসূল দোয়া করেছেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর জান, আমার আব্দুল্লাহর জীবনটাকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই দোয়া শোনার সঙ্গে সঙ্গেই বলছেন, হুজুর, আমি চাইলাম শাহাদাত বরণ করতে, আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আমার রাসূল বলছেন, মান সাআলাল্লাহু তাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেন। কোন পর্যায়ে? যে ব্যক্তি শহীদ হতে চায়, শাহাদাতের তামান্না রাখতে চায়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তার মৌতটা যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের দরজা দিয়ে দেন, শহীদের মর্যাদা দিয়ে দেন। ওরে আব্দুল্লাহ, চিন্তা করো না, তোমার মৃত্যু যদি বিছানা হয়ে থাকে, আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন এক যুদ্ধে চলে গেলেন, আমার নবীর সঙ্গে মদিনা থেকে রওনা করলেন। যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছেন, এমন সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। নবীর কাছে সংবাদ চলে এলো, রাসূল জানতে পারলেন। রাসূল বলছেন, ও সাহাবীরা, কি হয়েছে বলো। হুজুর, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বলছেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর যথাযথ চিকিৎসা তোমরা করো, ভালো খেদমত তোমরা করো। ভালো খেদমত করার পরও তিনি বাঁচতে পারলেন না, 3 দিন পরে মারা গেলেন। নবীর কানে সংবাদ চলে এলো। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার প্রিয় সাহাবী ইন্তেকাল করেছে, জানাজার আয়োজন করো, জানাজা কেউ পড়াবে না। আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। রাসূল জানাজা পড়াইয়া দিলেন। এরপরে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরস্থান কোথায়? কবরটা তোমরা কোথায় দিবা? হুজুর, ওই যে পাহাড়ের 2 চিপাই কবরটা বানিয়েছে, আমরা সেখানে তাকে রাখবো। রাসূল বলছেন, আমাকে নিয়ে চলো। রাসূল নিজে চলে গেলেন কবরের সামনে। রাসূল বলছেন, সাহাবীরা, আজকে এই কবরে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নেমে আমার আব্দুল্লাহকে আমি নিজ হাতে শোয়া দেব। আমার নবীজি আব্দুল্লাহকে আস্তে করে কোলের মধ্যে নিলেন, 2 হাতের মধ্যে নিয়ে কবরে শোয়া দিবেন। এমন সময় রাসূল আগে কবরে নামলেন। এরপরে বলছেন, আমার আবু বকর আমার ডানে নামো, আমার ওমর আমার বামে নামো। কবরের ভিতরে নেমেছেন কয়জন? আসতে বলবেন না, কয়জন? 3 জনই পৃথিবীর সেরা মানুষ, পৃথিবীর সেরা মানুষ, পৃথিবীর সেরা মানুষ। আমার নবীর পরে আবু বকরের পরে কে? ওমর। এই 3 জন মানুষ যখন নেমেছেন, হাত টাগায় দিয়ে লাশটা কবরে রাখতেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায় এতিমের মতো দেখতেছে, হাউমা করে কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ, আজকে আব্দুল্লাহর লাশটা যদি আব্দুল্লাহ না হয়, সেই লাশটা যদি আমি সাদ বিন আবি ওয়াক্কাস হতাম, আমার জীবন ধন্য হতো। এই কবরে পৃথিবীর সেরা 3 জন মানুষ নামছে। আমার নবীজি আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিয়া, চেহারাটা কিবলামুখী করে দিয়া, আকাশের দিকে 2 হাত উঁচু করে বলছে, আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এগুলো হচ্ছে লোভনীয় জীবন। কি জীবন বলেন? লোভনীয় জীবন, আকর্ষণীয় জীবন। সেই জীবন আমরা লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। শহীদ যারা হবে,
কবর আযাব হবে না। ইসলামী রাষ্ট্রে যারা পাহারাদার হবে তাদের আযাব হবে না। সূরা মুলক যে বান্দা নিয়মিত পড়বে তার কবরে কোনো আযাব হবে না। জুমার দিন, জুমার রাত, এমন দিনে কেউ মারা গেলে তার কবর আযাব হবে না। কিন্তু জুমার দিনে যদি চোর মরে, এটা কি হবে? এটা কি হবে? হবে না। নাম্বার 5 হলো পেটের পীড়ায় যদি কেউ মারা যায়, পেটের পীড়া হয়ে যদি কেউ মারা যায়, আগুনে, পানিতে, রোড অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। জোরে করুন সুবহানাল্লাহ। কবরে কোনো আযাব হবে হবে না। শেষ করে দিই নাকি? চালাবো? ফজর নামাজ পড়ে যাবেন, এরকম নিয়ত আছে আপনাদের? তাহলে ফজর নামাজ পড়ে যান, আমি চলে যাই। এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। শ্রোতার মধ্যে কিছু ক্লাস থাকে, শ্রোতার মধ্যে কিছু শ্রেণী থাকে, কিছু শ্রোতা থাকে। এখন যে শ্রোতাগুলো আছেন আপনারা, ফজর পর্যন্ত কোনো ক্লান্তি নাই, বলি আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু সব দিকে আমরা খেয়াল করব, সব দিকে আমাদের খেয়াল করা উচিত। আমরা বেশি লম্বা সময় আর যাব না, ধীরে ধীরে আমরা গুটিয়ে আনছি আমাদের আলোচনা, একটু শর্ট করে নিয়ে আসতেছি। তাহলে আমরা ইমান আনবো না ইনশাআল্লাহ? কোন ইমান আনবো? বেনামাজি ইমান? বেনামাজি না নামাজের ইমান আনবো? নামাজের ইমান আনবো। দাড়িবিহীন না দাড়িওয়ালা? আল্লাহ তুমি মুরব্বীকে দাড়িওয়ালা বানান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। রাগ করলেন না তো? না না না। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। কত জীবন আর কয়দিন, ঘুমে চলে গেলাম, যদি বেঁচে যাই সকাল, আর যদি না বাঁচি সকাল না পরকাল, সকাল না পরকাল, পরকাল হয়ে যাবে। এই জন্য আমরা এরকম একটা প্রিপারেশন নিয়ে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ঈমান আনা, সঠিক ঈমান আনা, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করা, কোনো খারাপ আমলের কাজে যাব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মাহফিল কমিটি তার একটা মসজিদের উন্নয়নের জন্য আজকের মাহফিলের ডাকটা দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আচ্ছা, অনেকে দান করেছেন, অনেকে দান করে চলেও গেছেন। তো সবার কাছে আমার একটা আরজ, এবং আমার আগের যিনি মেহমান ছিলেন এত সুন্দর কালেকশনের টান মারে, উরে বাপরে বাপ, এত ছন্দ দিয়ে তিনি টানলেন। ওনার পরে তো আমার চলবেই না, আমি তো অসল, পারবো না। আমার তো এরকম কোনো ক্যারিসমেটিক কোনো দিক নেই, আমার আকর্ষণীয় কোনো দিক নেই। তো যে যা পারেন আমি ডাইরেক্ট বলে ফেললাম, আমরা যে যা পারি আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। চাদর কি ভিতরে দিয়েছিলেন? চাদর দেওয়া হয়নি, একটা চাদর একটু দিলে, হ্যাঁ একটু চাদর দিলে যে যা পারি আমরা সবাই দেব। কিছু মানুষ অনেক রাতের কারণে কিছু মানুষ চলে গেছে, আমরা মনক্ষুণ্ণ হইনি, কারণ রাত হয়েছে। তো কিছু মানুষ চলে গেছে, আমি আগে বলিনি কেন জানেন? আগে বলিনি এই জন্য যে অনেকক্ষণ ধরে কারেকশন হয়েছে। আমি উঠেই যদি আবার বলা শুরু করি, মাহফিলের যে একটা সৌন্দর্য, এটা ব্যাঘাত হয়, এই জন্য আমি বলি নাই। তো মসজিদের স্বার্থ, তো মসজিদের বিষয় এটা, আমরা সবাই কিছু না কিছু দেবো। আল্লাহর ওয়াদা, যে ব্যক্তি আমার ঘর বানাবে আমি তাকে জান্নাতের ঘর বানাবো। জোরে করুন সুবহানাল্লাহ। ব্যাগ যাচ্ছে, আমার মা বোন যারা আসছেন, মা বোন দিল থেকে, মন থেকে আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া না করে উঠবেন না, দোয়া যার প্রয়োজন নাই। আমি ভাব এক সানাতে কি পুরো নামাজ পড়া যায়? আচ্ছা, কিছু মানুষ আছে এক ওয়াক্ত নামাজ পড়ে আবার বলে থাক আজ আর পড়বো না, তাই কি চলে? যদি নামাজ কাজা হয় কিভাবে সমাধান করা যায়? আচ্ছা, প্রশ্ন নামাজ কেন্দ্রিক। ভালো, আল্লাহ আমার সেই বোনটাকে নামাজি বানান, প্রকৃত নামাজি বানান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো এক অজুতে তিন ওয়াক্তের নামাজ পড়া যাবে কিনা? এক অজুতে 3 ওয়াক্ত কেন, 5 ওয়াক্ত পড়তে পারবেন যদি অজু না যায়। অজু ভঙ্গের কারণ যদি আপনার মধ্যে উপস্থিত না হয় পড়তে পারবেন। তবে অজুকে নবায়ন করা ভালো, অজুকে নবায়ন করা ভালো। অজু থাকতেও অজু করা যায়, এটা উত্তম। কারণ আপনি এক অজু করে ফজর পড়েছেন, ওই অজুতে আপনি জোহর পড়বেন, পড়তে পারেন, কিন্তু উত্তম হচ্ছে অজুকে নবায়ন করে নেওয়া। পাসপোর্ট 5 বছর মেয়াদি হয়, আবার 5 বছর পর আবার এটাকে নবায়ন করা হয়, আবার এটাকে নবায়ন করে আবার 10 বছরের জন্য করা হয়। তো আপনি নামাজ একটা শেষ করেছেন এক অজুতে, আপনি আবার অজু বানায় নেন, এতে আপনার যে শারীরিক যে একটা ফ্রেশনেস এটা আসবে, এটা উত্তম।
বেশি বেশি উজু করা এটা উত্তম, ভালো। আর সেকেন্ড হলো গোসলের অজুতে কি নামাজ পড়া যায়? হ্যাঁ, হবে না কেন? অজুর মধ্যে গোসল না গোসলের মধ্যে অজু? আসতে কয়, অজুর মধ্যে গোসল আছে না গোসলের মধ্যে অজু আছে? গোসল করলে কি আর কোনো অঙ্গ বাদ যায়? বাদ যায় না তো। যদি সে কুলি না করে, কুলি তো ফরজ না। নাকে পানি না দিলে, নাকে পানি দেওয়া তো ফরজ না। তাহলে গোসল হবে। অজুর ফরজ কয়টা বলেন? চারটা। অজুর ফরজ কয়টা? চারটা। কি কুলি করা, নাকি পানি দেওয়া, না মুখ ধৌত করা? ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করা। আমসাহু বিরুউসিকুম, মাথা মাসে করা। দুই পা ধোয়া। নাক আছে? নাকের মধ্যে আছে? মুখের মধ্যে আছে? তা নাই। কিন্তু তাহলে আপনি যদি গোসল করে ফেলে দেন, ফরজ গোসল যদি না হয়, গোসল হলে গোসলের মধ্যে অজু আছে না নাই? আচ্ছা, হয়ে যাবে। কি কথা ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এগুলো শুরু করলে তো ফজর হয়ে যাবে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। ও প্রশ্ন আরো আছে না? আচ্ছা, নাই, যতটুকু হয়েছে বলে ফেলেছি। ওরা আবার অপেক্ষায় থাকে যে প্রশ্ন কিছু উত্তর দিক, আমাদের উত্তরগুলো রেডি হোক। জি, গোটা দুনিয়ায় যায় তো এই আলোচনা, শুধু আপনি শুনতেছেন না, এই আলোচনা আগামী হয়তো 4-5 দিনের মধ্যে কোটি কোটি মানুষ এগুলো শুনবে। তাহলে ক্যামেরার উপকার আছে না? আবার গানও প্রচার করে, এরা করে না, এরা ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মাঝে আমি শুনছি যে ইউটিউবাররা রেকর্ড করে কিন্তু নামাজ পড়ে না। সমস্যা আছে কিন্তু। ওই যে, আচ্ছা, সবচেয়ে বেশি ওয়াজ শোনে কারা কোন তো? হ্যাঁ, ওই যে মাইকেল, তাদের মতো ওয়াজ কি বেশি শোনে? ফজর নামাজ পড়ছে? পড়ে নেই। ওয়াজ কিন্তু সবচেয়ে বেশি শোনে মাইকওয়ালা, কিন্তু নামাজের খবর নেই। তাহলে কি ওয়াজ শুধু শুনলে হবে না, আমল করতে হবে? আমরা আমল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। জি, আসুন, যতটুকু হয়েছে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আচ্ছা, বলছি এই যুব সমাজ কই? মাহফিল যুব সমাজ নামাজ কালাম পড়েন তো আপনারা? শুক্রবার যুব সমাজ কই? এই লোকমান ভাই, 5 ওয়াক্ত হয়তো দেখছেন গ্যাপ যায়। আমার নাকি পরে আজকের থেকে ওয়াদা করতে হবে এই যুব সমাজের, এই গ্রামের যুব সমাজের ওয়াদা করতে হবে, জীবনে 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। কি বলেন আপনারা? এই গ্রামের যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, জোরে বলি ইনশাআল্লাহ। লোকমান ভাই, এমন কি ওয়াদা করা যায় না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সকল যুবক এই গ্রামের নামটা যেন কি? চৌধুরী মালঞ্চের প্রত্যেকটা যুবক আজানের সঙ্গে সঙ্গে কোনো কাজ নাই, তারা নামাজে দাঁড়াবে, জোরে বলি ইনশাআল্লাহ। তাদের মুখে কি থাকবে বলেন? তাদের মুখে কি থাকবে? দাড়ি থাকবে, এবং মুখে থাকবে কার জিকির? বিড়ি খায়া 80 জন বেরি খায় শতকরা। নেশা করা যাবে না। সকল নেশামুক্ত নামাজি যুবক আল্লাহ তাআলা তুমি চৌধুরী মালঞ্চে তুমি আল্লাহ পয়দা করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। জি, আসুন আমরা এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা